অনেকেই বলেন যে লোডশেডিং হলে আপনারা বিদ্যুৎ দুপুরবেলা বন্ধ করে রেখে রাত্রিবেলা বিদ্যুৎ দিবেন, এরকম কথা বলেন। আসলে দেখেন, আজকে আপনাদেরকে যে জায়গাটায় নিয়ে আসছি এই জায়গাটা সম্পর্কে ধারণা দিতে হবে, তা না হলে কখনোই বুঝবেন না, সবসময় ভুল ধারণা নিয়ে থাকবেন। দেখেন আমার পাশে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় যন্ত্রের মতো, তাই না? এটা হচ্ছে একটা পাওয়ার ট্রান্সফরমার। এই পাওয়ার ট্রান্সফরমারটা বিদ্যুৎ যখন আপনার কাছে আসে বা আপনার ঘরে পৌঁছায়, তার পূর্বে তিনটা ধাপ হয়। একটা হচ্ছে আপনার উৎপাদন, তারপরে হচ্ছে সঞ্চালন, তারপরে হচ্ছে কি আপনার ডিস্ট্রিবিউশন বা বিতরণ। এখন বিতরণ হচ্ছে সর্বশেষ ধাপ, আর এই জিনিসটাই হচ্ছে সর্বশেষ ধাপ। এখন উৎপাদন কেন্দ্র থেকে সরাসরি কিন্তু আমাদের সাবস্টেশনে বিদ্যুৎ আসে না। এটা আপনারা দেখবেন যে বড় বড় টাওয়ার দিয়ে কিন্তু বিভিন্ন জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় কিন্তু গ্রিডের বিভিন্ন সাবস্টেশন আছে, সেখানে কিন্তু বিদ্যুৎ আনা হয়। তারপরে কিন্তু সেখান থেকে ছোটো ছোটো যে সাবস্টেশনগুলি আছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি, যেমন মনে করেন ডিপিডিসি বলেন, ডেসা বলেন, ডেসকো বলেন, তারপরে নেসকো বলেন, অজুপাটিকো বলেন, তারপরে হচ্ছে কি পল্লী বিদ্যুৎ বলেন, এগুলি সব কিছুই হচ্ছে কি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। এগুলির সাথে বিদ্যুৎ উৎপাদনকারীর কোনো সম্পর্ক নেই। মানে হচ্ছে শুধু সম্পর্ক একটাই, উৎপাদনকারী বিদ্যুৎ যেখান থেকে উৎপন্ন করা হয় ওইখান থেকে বিদ্যুৎটা আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানের কাজ। এখন আপনারা অনেকে মনে করেন যে ভাই এই যে বড় বড় মেশিন, বড় বড় যন্ত্রপাতি দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা পাওয়ার ট্রান্সফরমার। আর পাওয়ার ট্রান্সফরমারের কাজ হলো আপনার যে বিদ্যুৎটা আসে, যেমন আমরা এখান থেকে যে বিদ্যুৎটা নিয়ে আসছি সেটা হচ্ছে 33,000 ভোল্টেজ, মানে গ্রিড থেকে 33,000 ভোল্টেজ এখানে নিয়ে আসা হয়েছে। এখন এই 33,000 ভোল্টেজ কিন্তু আপনার বাড়িতে ব্যবহারের যোগ্য না, যেখানে দিবেন ঘর বাড়ি পুরো ছাই হয়ে যাবে। এবং সেখান থেকে এই পাওয়ার ট্রান্সফরমারের মাধ্যমেই উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে নামানো হয়, মানে এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন এইখানে থেকে যখন এই 33,000 ভোল্টেজ থেকে আপনার 11,000 ভোল্টেজে নেওয়া হয়, আবার এই 11,000 ভোল্টেজের প্রতি ফেজের মধ্যে কারেন্ট থাকে হচ্ছে 6,350 ভোল্ট। আর এগুলিই কিন্তু আপনাদের বাড়িতে যে বড় বড় ড্রামের মতো দেখেন যে ট্রান্সফরমারগুলি, সেগুলির মধ্যে ইনপুট দেওয়ার সাথে সাথে আপনার বাড়িতে পৌঁছায় হচ্ছে 240 ভোল্ট। তাহলে এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করা হচ্ছে এই ধরনের মেশিন। যেমন এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু একটা আছে, এখানেও কিন্তু একটা বড় আছে। তো এই যে প্রক্রিয়াটা, এগুলি কিন্তু এই পাওয়ার ট্রান্সফরমারের মাধ্যমেই হয়ে থাকে। এখন আপনি যদি বলেন যে ভাই লোডশেডিং যখন আসবে তখন আপনারা দুপুরে বন্ধ রেখে রাত্রিবেলা বিদ্যুৎ দিবেন, এটা কখনোই জীবনেও সম্ভব নয়। কারণ হচ্ছে লোডশেডিংটা তখনই আসে যে কোনো মুহূর্তে, ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে চলে আসবে। কারণ আপনারা অনেকে মনে করেন যে ভাই বিদ্যুৎ জমিয়ে রাখেন, আমরা যেখানে আছি এটা হচ্ছে একটা এসি কারেন্ট, অর্থাৎ এখানে একটা সাবস্টেশন, সেটার মধ্যে হচ্ছে কি এসি কারেন্ট থাকে। এখন এই কারেন্টটা তো জমিয়ে রাখা যায় না, এটা জমিয়ে রাখা যায় না বিদায় যখন যতটুকু উৎপাদন হচ্ছে ততটুকুই ব্যবহার করা হচ্ছে। আর যখনই আমার লোডশেডিং আসতেছে তখনই এখানে দেখেন আমি একটা খাতা নিয়ে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু লিস্ট আছে কত তারিখে কখন লোডশেডিং শুরু হলো, কোন জায়গার এলাকার লাইনটা কখন কতক্ষণ সময় বন্ধ থাকলো, সব এখানে এই রেজিস্টার খাতার মধ্যে লিপিবদ্ধ থাকে। এখন আপনারা অনেকে বলেন ফোন দিয়ে, ভাই সেই যে আমাদের লাইনটা বন্ধ করছেন, ওই পাশের লাইন আছে আমাদের লাইন নেই, এরকমের কথা আপনারা অনেকে বলে থাকেন। এটি আসলে ভুল ধারণা। আপনাদেরকে বুঝতে হবে, অবশ্যই দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার স্বার্থে আপনাকে বুঝতে হবে। যতদিন আপনি এই বিষয়টা না বুঝবেন ততদিন বিদ্যুৎ অফিসকে গালি দিবেন এবং ততদিন আপনার মনের ভিতরে ভুল ধারণা থাকবে। দেখেন আমি আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইউনিট এবং এখানে একটা ইউনিট। প্রথমে যখন এই সাবস্টেশনটি ছিল তখন এই ইউনিটটি স্থাপন করা হয়েছিল। যখন এই সাবস্টেশনের গ্রাহক সংখ্যা বা এই অফিসের গ্রাহক সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু এখানে আরেকটা ইউনিট এখানে স্থাপন করা হয়। এখন এই ইউনিটটি স্থাপন করার উদ্দেশ্য কি? যাতে আপনাদেরকে এরকম ভালো সেবা দেওয়া যায়। এরকম কিন্তু সারা বাংলাদেশে হাজার হাজার সাবস্টেশন বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে, যেখানে বিদ্যুৎ কর্মীরা রাত দিন 24 ঘন্টা ডিউটি করে থাকে। শুধুমাত্র কেন, কখন লাইনটি বন্ধ হচ্ছে কখন চালু হচ্ছে এগুলি অবজারভেশন করার জন্য। এখন আপনারা অনেকে মনে করে থাকেন যে ইচ্ছাকৃতভাবে লাইন বন্ধ করা হয়। ভাই একটা জিনিস মনে রাখবেন যে একটা বিদ্যুৎ যেহেতু আমাদের এখানে কিনে নিয়ে আসা হয়, এই বিদ্যুৎটা না বন্ধ করে দিয়ে আমি কিনে নিয়ে আসলাম, আপনার কাছে ব্যবহার করতে পারলেন না, তাহলে আমার লাভটা কি? হাজার হাজার কোটি কোটি টাকা লস। এই লসটাকে আমি ইচ্ছাকৃতভাবে করব? তার মানে কি আপনাকে বুঝতে হবে, যখন লোডশেডিং হয় এই কত মেগাওয়াট লোডশেডিং হচ্ছে এটা ব্যালেন্সিং করার জন্য আপনার বিভিন্ন এলাকার লাইনগুলি বন্ধ রাখা হয়। আবার অনেকের মনে প্রশ্ন যে ভাই তাহলে ওই এলাকার লাইন নামাজের সময় বন্ধ করে দিলেন, এটা দুপুরে খানার সময় বন্ধ করে দিলেন, আসরের নামাজের সময়, এশার নামাজের সময়, জোহরের নামাজের সময়, এগুলি আসলে কোনো কথা না। লোডশেডিং এমন একটা জিনিস যেটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হতে পারে। তো এমন একটা সময় দেখা যাচ্ছে যে মনে করেন যে লোডশেডিং চলে আসলো দুপুরের আজানের সময়, এখন লোডশেডিং দিতে হবে। এখন সবগুলো এলাকার লাইন তো একসাথে বন্ধ হবে না। এখানে লিস্ট আছে, দেখেন এখানে কোন লিস্টটা কখন বন্ধ হচ্ছে। এখন মনে করেন যে এখানে 6টা লাইন আছে, এই 6টা লাইন 6টা এলাকা দিয়ে ঢুকছে। এখন এই 6টা লাইন তো একসাথে বন্ধ করা হবে না। যদি বলে যে আপনি 1 মেগাওয়াট লোডশেডিং দেন, তাহলে আমাকে দেখতে হবে যে সবচাইতে ছোটো কোন জায়গাটা আছে,
ওই জায়গাটা আমাকে কিন্তু লোডশেডিং করতে হবে। তো লোডশেডিং করতে হলে আমার যে 1 নম্বর ফিডার বা আমি যে লাইনগুলি আছে সেগুলি দেখবো, আমার লোডটা দেখতে হবে এখানে কত কিলোওয়াট লোড যাচ্ছে। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, যেমন এখানে আসেন, যদি আমি এই আপনাদেরকে বাস্তবে দেখাই যে আসলে কিভাবে আসলে এগুলি ম্যানেজ করা হয়। যেমন এখানে যদি দেখেন যে এখানে কত অ্যাম্পিয়ার, যেমন এখানে আপনার কত অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে ডিসপ্লেতে সব লেখা ওঠে। এখন এগুলি দেখে আমাদের এখানে দেখতে হয় যে এখানে আসলে কতটুকু আপনার লোড যাচ্ছে এবং কতটুকু বন্ধ করলে আমার লোডশেডিংটা কভারেজ হবে এবং এটা ম্যানেজ করা সম্ভব। তো এইভাবেই কিন্তু বিভিন্ন এলাকার লাইন বন্ধ করা হয়। আর এক এলাকার লাইন বন্ধ করলে সেই এলাকার নামাজের সময় হতে পারে, সেটা আমরা তো জানি, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ কখনো নামাজের সময় বন্ধ করে না, কারণ অন্য এলাকার লাইন তো চালু আছে। কারণ যদি আমি অন্য এলাকার একটা লাইন বন্ধ করি, সেও তো বলবে যে ভাই আমাদের নামাজের সময় বন্ধ করে দিলেন। তো এটা আমাদের মেনে নিতে হবে, কারণ হচ্ছে আমরা এখনও আমাদের বাংলাদেশ এমন পর্যায়ে যেতে পারি না যেটা আমাদের সেই সময়টাকে আমরা করতে পারি না, যেটা আমাদের প্রযুক্তিগত কিছু সমস্যা আছে। অবশ্যই সেগুলি আমরা ওভারকাম করব এবং আমাদের সরকারকে অনুরোধ করব যে এগুলি কিভাবে ওভারকাম করে মানুষকে দ্রুত লোডশেডিং মুক্ত বিদ্যুৎ দেওয়া যায়। এটার জন্য আপনারা সবসময় দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে সচেতন মানুষ যারা জানতে ইচ্ছুক বিদ্যুৎ সম্পর্কে তারা কিন্তু বিষয়টি সম্পর্কে জানবে এবং বুঝবে। তা না হলে কিন্তু সবসময় আপনি বিদ্যুৎ সম্পর্কে ভুলভাল তথ্য নিয়ে জেনে থাকবেন আর এগুলি কিন্তু আপনাকে নিজেরই ক্ষতির কারণ হবে। আর অবশ্যই বিদ্যুৎ অফিসের লোক যারা আছে তাদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে জানার চেষ্টা করবেন সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করবেন।